আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আরএসটেকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি আমি রাসেল। আবারও আমরা ওয়ার্ডপ্রেসের আরও একটি ভিডিও তৈরি করছি এই মুহূর্তে। অতিরিক্ত গরম ভাই, পাঁচতলাতে থাকি, তাও সিটি কর্পোরেশন নির্বাচন চলতেছে, অনেক আওয়াজ হয়, তাই ফজরের পরপরই ভিডিও তৈরি করতে বসলাম। ঠিক রাত্র 9টার সময় আপলোড হয়ে যাবে চ্যানেলে প্রতিদিন, ইনশাল্লাহ রাত 9টার সময়। সো আমাদের এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের এই চ্যানেলে আপনারা ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, এই টাইপের কোর্সগুলো পাবেন। তারপর হচ্ছে ওয়েব ডিজাইন পাবেন, এসইও পাবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং পাবেন। এই টাইপের ভিডিওগুলো আপনারা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। তো চলুন আমরা আজকের এই ভিডিও টপিকে চলে যাই। আজকের টপিক হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে পোর্টফোলিও সেকশন ক্রিয়েট করব। পোর্টফোলিও সেকশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে। অলরেডি আমরা কি করেছি আপনারা দেখতে পাচ্ছেন। সো একটা হিরো সেকশন, সার্ভিস সেকশন, অ্যাবাউট মি সেকশন, এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে হচ্ছে যাব। আমরা একটু ওয়েট করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা পোর্টফোলিও সেকশন নিব। এই কারণে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখান থেকে একটা কলাম নিব, কলামে ক্লিক করলাম। তারপর আমরা যেটা করব, এখান থেকে আমাদের যেই লেখাগুলো অলরেডি আছে এটাকে কপি করে নিয়ে আসলেই হবে। সো এখান থেকে হচ্ছে আমি এটাকে কপি করে এইখানে এনে পেস্ট করে দিলাম। পেস্ট হোয়াট আই ডু, চেক আউট, সরি আউট বানান হয় নাই, আউট মাই। তারপর হচ্ছে এখান থেকে এইটাকে কপি করে নিয়ে আসি, এইখানে এনে পেস্ট করে দেই মাই পোর্টফোলিওস। তারপর হচ্ছে পোর্টফোলিওস দিলাম। তারপর এখানে একটা ডিভাইডার আছে না, ডিভাইডারটাকেও কপি করে ফেলি এবং এখানে এনে পেস্ট করে ফেলি। তাহলে আর কি আপনাদের সবগুলা একরকমই হবে, মানে সেকশনে যে টাইটেলগুলো আছে টাইটেলগুলো একরকমই হবে। সো এইভাবে করতে পারি। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে উইজেটস লাইব্রেরিতে যাব। এইখানে আমরা ইমেজ আমরা আনবো, কারণ আমাদের পোর্টফোলিও এখানে অ্যাড করতে হবে। সো ইমেজ ক্যারোসেলস নামে একটা অপশন আছে, এইটাকে টেনে আমরা এখানে আনবো, এই জায়গাতে এনে নিচের দিকে বসায় দিব। তারপর এই যে এইখানে দেখেন বাম পাশে নো ইমেজ সিলেক্টেড, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা কিছু পোর্টফোলিও এখান থেকে অ্যাড করব। সো আমি এখান থেকে সবগুলাকে সিলেক্ট করে দেই, ওপেনে ক্লিক করি। মানে আপনার যেই কাজগুলো অলরেডি আছে, এটা যদি অলরেডি না থাকে তাহলে গুগলে সার্চ করবেন। হ্যাঁ, এই ছবিগুলো আমি গুগল থেকে কালেক্ট করেছি, মানে বিভিন্ন ওয়েবসাইটের হোম পেজের ছবি আর কি, একই সাইজের ছবিগুলো নিয়ে আসবেন। তারপর হচ্ছে এখান থেকে যেমন আমি কোথা থেকে এনেছি, মনে করেন বেস্ট পোর্টফোলিও ওয়েবসাইটস। হ্যাঁ, সো মনে করেন যে এই লিঙ্কে গেলাম, এখান থেকে যে এই ছবিগুলা আপনি নিয়ে আসতে পারেন প্র্যাকটিসের জন্য আর কি। হ্যাঁ, সো আপনার এই ছবিগুলো এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ গ্যালারি এখানে অ্যাড করে দিলেন। এখানে বিভিন্ন ক্যাপশন দিতে পারবেন, এখানে দরকার নাই। ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলেন, এইখানে আপনার ছবিগুলো চলে আসলো, তাই না? তো এখান থেকে ইমেজ সাইজ যেটা আছে ছোট দেখতে পাচ্ছেন। সো এইটাকে আমি হচ্ছে লার্জ করে দিব, লার্জ। তাহলে বড় সাইজের ইমেজগুলো হবে, এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে। তারপর কিছু ডিজাইন করতে হবে, এটা কিভাবে দেখাবে না দেখাবে এটা আর কি। একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু ডান পাশে বাম পাশে এরকম ইমেজগুলোকে কিন্তু মুভ করতে পারছেন, দেখতে পাচ্ছেন। সো আমরা যেই ইমেজ ক্যারোসেল অ্যাড করেছি এটার কারণে এরকম হচ্ছে। সো আমি চাই যে এরকমই থাকুক। দেন হচ্ছে স্লাইড শো, স্লাইডস টু স্ক্রল, এইটা হচ্ছে আমি 3 দিব, একই সাথে 3টা সাইড স্ক্রল হবে। ইমেজ এত নেভিগেশন, অ্যারো এন্ড ডটস এটা থাকুক। লিঙ্ক হচ্ছে আপনার মিডিয়া ফাইল দিয়ে দিবেন, তাহলে
আপনার মেইন ফাইলটা আর কি আপনি ওপেন হবে আর কি, যারা ওপেন করতে চায় মেইন ইমেজ যেটা আছে এটা। তারপর হচ্ছে লাইট বক্স যেটা আছে এটাকে আমরা ইউএস করে দিব। ওকে, দেন হচ্ছে ক্যাপশন দরকার নাই, এডিশনাল ইনফরমেশন। তো এখানে আসার পর অটো প্লে যে অপশনটা আছে, এই অটো প্লে দেখেন একটার পর একটা কিন্তু অটোমেটিক স্ক্রল হচ্ছে। সো এটাকে আমি চাচ্ছি যে কেউ যদি চায় তাহলে যাতে সে ম্যানুয়ালি এটাকে এদিক সেদিক করতে পারে, অটো হওয়ার দরকার নাই। তো আমাদের এতটুকু এডিশনাল অপশনে আর অন্য যে বিষয়গুলো আছে এগুলো যেভাবে সেভাবে থাকবে। দেন আমরা স্টাইল অপশনে যাব। তো এইখান থেকে আমরা যেটা করব, দেখেন পজিশন যেটা আছে ইনসাইড আছে এটাকে আউটসাইড করে দিব। তাহলে যে অ্যারো বাটনটা যেটা আছে এটা আউটসাইডে চলে আসবে। ইনসাইডে থাকা অবস্থায় কীরকম ছিল, ভিতরে ছিল। সো আমি আউটসাইড দিচ্ছি। তারপর এটার কালারটাকে দিব হচ্ছে আমি পুরোপুরি ব্ল্যাক করে দিই, তাহলে এই চিহ্নটা বোঝা যাবে আর কি, বোঝা যাচ্ছে ভালোই। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটার সাইজটাকেও আমরা কি করতে পারবো, বাড়াইতে পারবো, কমাইতে পারবো। সো এতটুকু থাক। তারপর আমরা ইমেজ সেকশনে চলে যাব। এখানে পেজিনেশনের আর কোনো দরকার নাই, যেভাবে সেভাবে থাকুক। ইমেজ অপশনে ক্লিক করার পর এখানে এই ইমেজটাকে স্ক্রলিং যেটা আছে এটা কাস্টম করে দিব। তারপর হচ্ছে আমরা এখানে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের যে দূরত্ব এটা হচ্ছে 20 থাকবে। আমরা চাইলে আরেকটু বাড়াইতে পারি, মনে করেন এরকম থাকুক, এরকম। আচ্ছা, তারপর বর্ডার টাইপ এইটা হচ্ছে আপনার ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকুক। বর্ডার রেডিয়াস আমরা 10 দিয়ে দেই, তাহলে দেখেন বর্ডার এই যে রেডিয়াসটা এটা একটু গোলাকার হয়েছে। ওকে, আপনি চাইলে আর একটু বাড়াইতে পারেন, মনে করেন একটু বাড়াই দিলাম। সো এরকম আর কি। আর আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে অ্যাডভান্স নামে যে অপশনটা আছে এখানে গেলে আমরা এটাকে সিলেক্ট করব এই সেকশনটাকে। তারপর এখান থেকে অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা পেডিং যে অপশনটা আছে এটা বটমে এবং টপে আমরা 150 করে দিব, কারণ আমাদের স্পেসিংয়ের দরকার আছে, কারণ উপরের সেকশনের কাছাকাছি ছিল এটা। তারপর হচ্ছে বটমে 150 দিয়ে দিব। আপনি চাইলে এখান থেকে ডেস্কটপ তো ট্যাবলেটের জন্য আপনি হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারেন। 100 দিয়ে দিলেন, 100 মনে করেন ট্যাবলেটের জন্য 100। আচ্ছা, এটা হচ্ছে করতে হবে আর কি, আপনার আনচেক করতে হবে। এটা 0, এটা 0, 100 দিলেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার মোবাইল, এই যে দেখেন মোবাইলের জন্য কীরকম হবে আর কি। মোবাইলের জন্য আপনার এই যে আগের সেকশনটাও হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, বাট মাঝখানের যেটা গত ক্লাসে করেছিলাম এটা মোবাইল ফ্রেন্ডলি করা হয় নাই। সো আমরা একটু মোবাইল ফ্রেন্ডলি করে ফেলি। তো মনে করেন এইটাকে আমার ছবিটাকে যেটা আছে এটার যে অ্যালাইনমেন্টটা আছে অ্যালাইনমেন্টটা হচ্ছে মিডিল করে দেই। তারপর মাই স্কিলস যে অপশনটা আছে এটাকেও আমরা সেন্টার করে দেই। তারপর আমাদের যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলারে করতে পারি। তারপর হচ্ছে এই আইকনগুলো আছে আইকনগুলারে হচ্ছে আপনার মিডিলে আনতে পারি, তাই না? তারপর এখান থেকে অ্যাবাউট মি যে অপশনটা আছে এইটাকে আমরা এই বাটনটাকে মিডিলে নিয়ে আসতে পারি। এই যে লেখাগুলো আছে লেখাগুলোর সাইজগুলোকে একটু এদিক সেদিক করতে পারি, এগুলো ঠিক আছে মোটামুটি। অ্যাবাউট মি যেটা আছে এইটাকেও আমরা সেন্টার করে ফেলি, তাই না? সেইভাবে একটু প্রত্যেকটা সেকশন হচ্ছে আপনার করতে হবে আর কি। ট্যাবলেট, তারপর হচ্ছে আপনার মোবাইল, কম্পিউটারের জন্য আলাদা আলাদা করে আমাদেরকে রেসপন্সিভ করতে হবে। সো এইভাবে আমরা করলাম। তারপর যেটা করব সেটা হচ্ছে আমাদের তো পোর্টফোলিও সেকশন হলো। এখন এই পোর্টফোলিও সেকশনের যে কালার আছে আমি চাচ্ছি যে আমাদের এই যে কালারটা আছে এই কালারটাকে আমি হচ্ছে এইখানে দিয়ে দিব আর কি, এই যে এটার ব্যাকগ্রাউন্ডে। সো এটা করার জন্য আমরা প্রথমেই স্টাইলে যাব, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ এটাকে ক্লাসিক রাখবো। তারপর হচ্ছে এইখানে যেই কালারটা আছে এই কালার আমি হচ্ছে এইখান থেকে এই কালারটাকে নিয়ে আসতে যাচ্ছি। সো একটা এক্সটেনশন ব্যবহার করতে পারি কালার জিলা গুগল ক্রোম। তারপর এটাকে আমরা অ্যাড করে দিব। আচ্ছা, এটা অলরেডি অ্যাড করা আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে কালার জিলাটাকে, আচ্ছা এটা অলরেডি আছে। সো আমি এখানে যাই,
কোথায় এই জায়গাতে। তারপর যেটা করব যে এই জায়গাতে ক্লিক করব, পেজ কালার পিকার অ্যাক্টিভ এখানে যাব, দেন হচ্ছে এইখানে আমি ক্লিক করব কালার কপিড। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যাওয়ার পরে এই সেকশনের কালারটাকে আমি হচ্ছে এইখান থেকে এই জায়গাতে হচ্ছে আমি পেস্ট করে দিলাম। ওকে, সো কালারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে এরকম একটা পোর্টফোলিও সেকশন এখন দেখতে পাচ্ছি। আপডেটে ক্লিক করি এবং আপনার পুরো ওয়েবসাইটটা দেখতে এরকম কীরকম দেখেন, আপনার ওয়েবসাইটটার সার্ভিস পেজ, অ্যাবাউট সেকশন, তারপর হচ্ছে পোর্টফোলিও সেকশন। এইখানে যে কেউ এসে আপনার পোর্টফোলিওগুলো দেখতে পারবে, আপনার ছবিগুলো, আপনার ওয়েবসাইট আগে কী কী করেছেন না করেছেন এগুলো দেখতে পারবে। এখানে ক্লিক করলে ফুল ভিউতে কিন্তু ছবিগুলো দেখা যাচ্ছে, তাই না? সো আমরা আমাদের এই সেকশনগুলো ডিজাইন করা শেষ করে ফেললাম এবং আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন বাসায় বসে। আর আপনাদেরকে একদম ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার হিসেবে আমরা কিভাবে কাজ করতে পারি মার্কেট প্লেসে ওই পর্যন্ত নিয়ে যাচ্ছে, বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো দেখাবো আপনাদেরকে। সো আপনারা আইডিয়া পেয়ে যাবেন ক্লায়েন্টরা কীভাবে কাজ দেয়, ক্লায়েন্টরা কীভাবে চায়, আমরা কিভাবে করি, এই বিষয়গুলো। ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আসলে কেমন হচ্ছে ভিডিওগুলো, আপনারা বুঝতে পারছেন কিনা। যদি বুঝে থাকেন আর কি, কমেন্টের সংখ্যা একদমই কম, অনেকেই ভিডিও দেখেন। যদি প্র্যাকটিস করেন, বুঝে থাকেন, কোনো প্রবলেম হলেও বলবেন, প্রবলেম না হলেও বলবেন। আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।